কম খরচে যারা কক্সবাজার ট্যুর করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও। দেখুন, আমরা অনেকেই মনে করি কক্সবাজার খুব এক্সপেন্সিভ জায়গা, আসলে কিন্তু না। আপনি যদি মানে সিস্টেমটা বুঝে নিতে পারেন তাহলে কিন্তু আপনি কক্সবাজার খুব কম খরচে ঘুরে যেতে পারবেন। মাত্র ৩,০০০ টাকায় আপনি জনপ্রতি ৩,০০০ টাকায় আপনি ঢাকা থেকে কক্সবাজার হয়ে টেকনাফ এমনকি শাহপুরের দ্বীপ ঘুরে যেতে পারেন। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে আপনি দিনটি পার করবেন, বিস্তারিত আজকের এই ভিডিওতে বলবো। আপনি চেষ্টা করবেন ঢাকা থেকে ট্রেনে কক্সবাজার আসার জন্য। আপনি কক্সবাজার স্টেশনে নেমে আপনি শেয়ার অটোতে সুগন্ধা পয়েন্টে চলে আসবেন। সুগন্ধা পয়েন্টের ভিতরে ঢুকলেই আপনি দেখবেন অনেক গেস্ট হাউস, হোটেল রয়েছে। এর মধ্যে থেকে আপনি একটি নন এসি রুম ১,০০০ বা ৮০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। এরপরে আপনি হোটেলে উঠে যান, ফ্রেশ ট্রেশ হয়ে আপনি নিচে নেমে আসুন, একটা রেস্টুরেন্টে নাস্তা করুন। ৫০ টাকার মধ্যে আপনার নাস্তা হয়ে যাবে। নাস্তা করে আপনি বিচে নেমে যান, কারণ সুন্দর কিছু ছবি তোলার জন্য কিন্তু আপনাকে সকালবেলায় সমুদ্র সৈকতে যেতে হবে। ছবি তুলে আপনি হোটেলে ফিরে যান। ফেরার পথে আপনি একটি সানগ্লাস, একটা 3/4 প্যান্ট, একটি স্যান্ডেল কিনে আপনি রুমে ফিরে যান। কিছু সময় বিশ্রাম নিয়ে আপনি পোশাক চেঞ্জ করে সমুদ্রে পাড়ে চলে আসুন। আপনার মানি ব্যাগ, মোবাইল আপনি চাইলে সৈকতে অনেক লকার আছে, ঘন্টা হিসেবে ওরা ভাড়া নেয়। আপনি নিশ্চিন্তে নিরাপদে আপনি ওদের কাছে আপনার জিনিসপত্র জমা দিয়ে আপনি সমুদ্রে নেমে যান। 1টা, 1:30, 2টা পর্যন্ত আপনি সমুদ্রে ঝাপাঝাপি, লাফালাফি যা ইচ্ছা করুন। এরপর আপনি হোটেলে ফিরে যান, গোসল করে আপনি নিচে নেমে খাওয়া দাওয়া করুন। এরপরে বিশ্রাম নিন। 5টার দিকে আপনি হোটেল থেকে বেরিয়ে যান। সমুদ্র সৈকতে গিয়ে আপনি সূর্যাস্ত দেখুন এবং সন্ধ্যা সমুদ্রের পাড়ে কাটিয়ে দিন। কিছু সময় পরে আপনি চলে আসুন লাবণী পয়েন্টে। লাবণী পয়েন্টে বেশ কিছু রেস্টুরেন্ট হয়েছে যেখানে আপনার লাইভ মিউজিক চলে। আপনি সন্ধ্যার পরে কিছু সময় সেখানে কাটান। ওখানে আপনি দুইজনের জন্য 2টি স্যুপ নেন, চাইলে নান রুটি সাথে খেতে পারেন। আপনার রাতের ডিনারটি আপনি ওখানেই শেষ করে আসুন কম খরচের মধ্যে, এবং লাইভ মিউজিকের ওখানে আপনার ভালো লাগবে। এরপর আপনি হোটেলে ফিরে আসুন, ঘুমান। সকাল 10টায় আপনি রুম ছেড়ে দেন। হোটেল থেকে বের হয়ে আপনার লাগেজ রিসিপশনে জমা দিয়ে আপনি ডলফিন মোড়ে চলে যান। ডলফিন মোড় থেকে 200 টাকায় আপনি টেকনাফের গাড়ি পাবেন। আপনি 200 টাকা দিয়ে টেকনাফ মেরিন ড্রাইভ হয়ে টেকনাফ পর্যন্ত চলে যান। এই টেকনাফ যাওয়ার মধ্যে আপনি যা কিছু দেখবেন সেটা কক্সবাজারে আপনি যা কিছু দেখছেন তার থেকে ব্যতিক্রমী বেশি কিছু। আপনি যদি মেরিন ড্রাইভের এই জার্নিটা না করেন তাহলে কক্সবাজারের ভ্রমণটা আসলে আপনার সার্থকতা পাবে না। আপনি টেকনাফ 0 পয়েন্টে চলে যান। ওখান থেকে 100-200 টাকা খরচ করে আপনি চাইলে শাহপুরের দ্বীপ ঘুরে আসতে পারেন। ওখান থেকে আপনি বিকেল 5টার মধ্যে রওনা দিবেন যাতে আপনি মেরিন ড্রাইভে বসে সূর্যাস্তটা দেখতে পারেন। সন্ধ্যায় কক্সবাজারে আসুন। ডলফিন মোড় থেকে আপনি শেয়ার অটো 20 টাকা করে আপনি চলে যান পুরানো বার্মিজ মার্কেটে। পুরানো বার্মিজ মার্কেটে আপনি ডলফিন মোড় থেকে 20 টাকায় চলে আসুন। বার্মিজ মার্কেটে কিছু সময় থাকুন। এখানে রাখাইন কিছু দোকান আছে, এই দোকান দিয়ে ঘোরাঘুরি করুন। চাইলে কিছু আচার কিনতে পারেন। হয়তো যদি কিছু কেনাকাটার ইচ্ছা আপনার থাকে আপনি এখান থেকে কিনতে পারেন। কেনাকাটাটা কিন্তু এই 3,000 টাকার বাইরে থাকবে। বার্মিজ মার্কেটে আপনি রাত্রি 8টা বা 8:30 বন্ধ থাকুন। এরপরে এই মার্কেটের আশেপাশে দেখবেন কিছু স্থানীয় রেস্টুরেন্ট রয়েছে, সেখানে আপনি রাতের খাবারটা খেয়ে নিন কম টাকায়। আপনাকে একটি জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু এটি একটি বাজেট ট্যুর, আপনাকে খাবারের ক্ষেত্রে একটু সাশ্রয়ী হতে হবে। আপনি যখনই খেতে বসবেন, আপনি যদি মাছ নেন 2 জনের জন্য তাহলে একটি মাছ নেবেন, একটি সবজি নেবেন। আপনি যদি মাংস নেন তাহলে একটি মাংস নেবেন, একটি সবজি নেবেন। আর কক্সবাজারের অধিকাংশ হোটেলেই ডাল এবং ভাত আনলিমিটেড, কোনো হিসাব নেই, আপনি যতদূর ইচ্ছা খেতে পারেন। এখান থেকে আপনি রাতের খাবারটা খেয়ে আপনি হোটেলে ফিরে যান এবং সেখান থেকে আপনার ব্যাগ অ্যান্ড ব্যাগেজ আপনি স্টেশনে চলে যান। একটি জিনিস মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে আপনার যেমন কিছু বাড়তি খরচ আছে আমরা হয়তো করে ফেলি, এই খরচগুলি আপনি করতে পারবেন না। এই খরচগুলি করলে আপনাকে এক্সট্রা টাকা সাথে করে নিয়ে আসতে হবে। আপনি বিচে গিয়ে কোনো প্রফেশনাল ক্যামেরাম্যান দিয়ে আপনি ছবি তোলাতে পারবেন না, আপনার নিজের মোবাইল দিয়ে আপনি ছবি তুলবেন। এভাবেই আপনাকে খরচ বাঁচিয়ে এই ট্যুরটাকে সম্পন্ন করতে হবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।